দিবালুকে ওনাকে প্রকাশ্যে জব করে হত্যা নিশ্চিত করে তারপরে খুনিরা এখান থেকে নির্ভয়ে পালিয়ে যায়, যা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা জানি বিগত সরকার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এবং মানুষের অধিকার হরণ করেছে। আমরা জুলাই পরবর্তী দেখেছি সাংবাদিকদের মাধ্যমে এই হত্যা আবার শুরু হয়েছে। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের একজন সহকর্মীকে এভাবে হত্যা করা হয়েছে। আমরা সমস্ত সাংবাদিকরা, সিলেটের যত বিবেকবান সাংবাদিকরা আজ আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি যে এই হত্যার ফাঁসি নেওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা মাঠ থেকে যাব না। আপনার সুপ্রিয় অনলাইন যোদ্ধারা, আপনারা যেভাবে অনলাইন ফেসবুকে ভিডিওতে দেখেছে এই দিনে 5টি হত্যাকাণ্ড হয়েছে। আরেকটি মনিবাজারে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে ওনাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারপরে রাত 10টার দিকে সিলেট আলী আমদুল্লাহর ঘরের নিচে সিলেটের বুকিতে এসপি সাহেবের বাজারের সামনে এবং থানার থেকে 300 গজ দূরে সেখানে সন্ত্রাসীরা একজন ব্যবসায়ীকে হত্যা করেছে। এরকম যদি বাংলাদেশে হত্যা এবং অবিচার ছেড়ে তাহলে এই স্বাধীনতা আমরা কিসের জন্য সাংবাদিকরা এনেছি? এই পৃথিবীতে সাংবাদিকরা হলে গণতন্ত্র রক্ষা করে। আমরা গণতন্ত্র রক্ষা করার যে বিশাল দায়িত্ব আপনারা আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সত্য প্রকাশ করতে না পারি তাহলে তো সেই রকম স্বৈরাচারের মতন বিগত দিনে যারা দেশে বিদেশে স্বৈরাচারী করেছিল এইরকম অবস্থান হবে। আমাদের দাবি, আমাদের সহিংস যারা সাগর রুনি ওনাদেরকে হত্যা করা হয়েছে, আজ 14-15 বছর হয়েছে, এর কোনো বিচার বাংলার মাটিতে হয় না। আমাদের সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সিলেটের সমস্ত অনলাইন মিডিয়া এবং সাংবাদিকদের পক্ষ থেকে আপনারা যেভাবে সোচ্চার হয়েছে, আমরা যেভাবে মানববন্ধনে আমরা সবাই এসেছি, এই মানববন্ধন থেকে আমাদের অঙ্গীকার হয়ে আমরা সত্য তুলে ধরবো। আপনারা আমাদের সবাই সচেতন করে আপনারা আমাদের পাশে থাকবেন বলে এই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আমাদের সমস্ত সাংবাদিক ভাইয়েরা সুস্থ থাকুক, ভালো থাকুক, আপনারা ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমরা ধন্যবাদ। আমরা এবার কথা বলবো সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যিনি সিলেট প্রবাস বাংলা টিভির সিলেটের দায়িত্ব পালন করছেন। সাংবাদিক শফিকুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা সবাই কিন্তু বিষয়টি বিস্তারিত বলেছেন। আমি শুধু এতটুকুই বলবো, যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং অন্যথায় আমরা আবারও রাজপথে নেমে আসবো। আমরা সংক্ষেপে কথা শুনবো, যিনি আমাদের এই একজন ব্যবসায়ী এবং একজন গোয়েন্দার সংবাদ পত্রিকার সম্পাদক এবং আমাদের সকলের পরিচিত রহিম ভাই। সংক্ষেপে জানতে চাই, আপনি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। সাংবাদিকদের এই যে নির্যাতন হত্যা, এগুলি আপনার পক্ষ থেকে রহিম, সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত বাহিরেও আছে এবং বিভিন্ন অনলাইন মিডিয়ার পক্ষ থেকে আজকের এই আয়োজিত গতকালকের আগের দিন নৃশংসভাবে গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে সিলেটের ঐতিহ্যবাহী শহীদ মিনারে আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ, সমবেত নগরবাসী, প্রশাসনের ভাই বন্ধুগণ। আসলে দুঃখজনক করে সত্য, আমরা স্বাধীনতা বারবার অর্জন করেছি। স্বাধীনতা অর্জন করার পরেও বাংলার জমিনে একজন মানুষ, একজন কলম সৈনিক স্বাধীনভাবে বাস করতে পারছে না। এটা কোনো সময় হতে পারে না। আমরা এই সিলেটের শহীদ মিনার থেকে নিন্দা জানাচ্ছি এবং অনতি বিলম্বে সেই ঘাতক নির্মম হত্যাকারীদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। তা না হলে যদি সাংবাদিক বৃন্দ সিলেট থেকে আন্দোলন শুরু করে, সেই আন্দোলনের দায়ভার অবশ্যই প্রশাসনকে নিতে হবে। প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলে দিতে চাই, আমি সেই গোয়েন্দা বাহিনীর কাছে আমার প্রশ্ন, গোয়েন্দা বাহিনীর কাজকে এখনো পর্যন্ত সেই ঘাতকদের ধরতে পারল না। গোয়েন্দা বাহিনীর কাজকে আমার সেটা প্রশ্ন। এই আয়োজনকারীদের ধন্যবাদ জ্ঞাপন করছে। আগামীতে সকল কর্মসূচিতে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। সবাইকে ধন্যবাদ। অনলাইন প্রেস ক্লাব জিন্দাবাদ, আমরা আজকে সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাব এবং সিলেটের যারা অনলাইন গণমাধ্যম কর্মী রয়েছেন এবং সাংবাদিকরা রয়েছেন, অনেকের সহযোগিতায় আমরা আজকে এই মানববন্ধনটি করেছি। আমরা যে বিষয়টা জানাতে চাই যে সাংবাদিক কোনো সরকারের আমলে নিরাপদ ছিল না এবং সাংবাদিকরা বিশেষ করে সত্য প্রকাশ করতে পারে না। অনেকেই গতকালকে যে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বক্তব্য হয়েছে, অনেকেই বলেছেন যে আসলে সাংবাদিকতা করতে হলে এখন হয়তো বিদেশে চলে যেতে হবে, নতুবা সাংবাদিকতা পেশা ছেড়ে দিতে হবে। আমি আসলে সংক্ষেপে বলতে চাই, আমি কোনো বড় সাংবাদিক নেতাও নয়, বড় কোনো সংবাদকর্মী নয়, এই পেশায় আছি। আমি একজন পেশায় শিক্ষক, পাশাপাশি এই পেশায় আছি শখের বসেই, নেশার বসেই। এই যে আমার ভালো লাগা, আমার জ্ঞান সাংবাদিকতা, এই সাংবাদিকতার আমাদের কোনো নিরাপত্তা নাই। এইখানে যারা সহকর্মী আছে এখান থেকে বাড়ি ফিরতে পারবে কিনা তার কোনো নিরাপত্তা নাই। যারা পেছনে ক্যামেরা ধরছে, ক্যামেরা পাচ্ছেন, তাদের কোনো নিরাপত্তা নাই। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে ছিল না, এর আগের যারা সরকার তাদের আমলে ছিল না, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এখানেও নেই। আমরা সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের, এই যে সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, মহান পেশা, রাষ্ট্রের বিবেক। রাষ্ট্রের বিবেককে যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন, তাহলে রাষ্ট্রকে কিভাবে নিরাপত্তা দিতে পারেন, এতটুকুই প্রশ্ন। আর আমরা বিশ্বাস করি যে সাংবাদিকদের আজকে এই যে গাজীপুরে গতদিন যে ঘটনা ঘটে গেল, আসাদুজ্জামান খান তুহিন তাকে যে একটা ফানি ট্রেপ বা ছাতাবাজি নিউজ বলেন কিংবা সংবাদ প্রকাশ, যে কোনো কারণে তিনি সাংবাদিক, তিনি ভিডিও ধারণ করবেন, তিনি সংবাদ প্রকাশ করবেন, লাইভ করবেন, ভিডিও করবেন, এটা তার দায়িত্ব। কিন্তু সেজন্য যে তাকে মেরে ফেলতে হবে সেই ডকুমেন্ট, তাহলে সাংবাদিকের কাজ কি? সে বসে বসে দেখবে আর আপনারা যা অন্যায় তা করবেন না, এটা সাংবাদিকতার মধ্যে পড়ে না। আমাদের সাংবাদিকের কাজ হচ্ছে অন্যায়, দুর্নীতি, অনিয়ম, রাষ্ট্রের ভালো কাজ, খারাপ কাজ সব কিছু তুলে ধরা, পক্ষে আসুক বিপক্ষে যাক। গতদিন বাংলাদেশের একটি জাতীয় পত্রিকা, দৈনিক পত্রিকার একজন সম্পাদক বলেছিলেন, আমরা সাংবাদিকরা হচ্ছে এমন এক জাতি যে আমরা যদি কারো পক্ষে লিখি তাহলে সবাই আমাদের গুণগান গায়, আর যখনই সেই দলের বিপক্ষে কিংবা সেই প্রতিষ্ঠানের বিপক্ষে বা সেই ব্যক্তির বিপক্ষে, গোষ্ঠীর বিপক্ষে যায়, তখনই কিন্তু আমরা হয়ে যাই দালাল। এই সাংবাদিকরা দালাল, এই কথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি শুধু সিলেটের সাংবাদিক নয় কিংবা বাংলাদেশ সাংবাদিকদের, সারা বিশ্বের সকল সাংবাদিকদের আহ্বান করব, আমাদের এই বাংলাদেশের সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে একটি নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা নিরাপত্তাহীনভাবে কাজ করছি, আমাদের জীবনে নিরাপত্তা নাই, আমাদের ক্যামেরা ভাঙচুর হলে সেই ক্ষতিপূরণ নাই, আমাদেরকে রাষ্ট্র থেকে আমাদেরকে যে আমরা নিরাপত্তার সাথে কাজ করছি সেটি নাই। যখনই প্রয়োজন হয় দেশের, বিগত জুলাই আগস্ট আন্দোলনে যদি মিডিয়া, বিশেষ করে আমি বুকে হাত রেখে বলছি, জাতীয় মাধ্যম, স্যাটেলাইট কিন্তু প্রিন্ট পত্রিকা নয়, অনলাইনের যারা ফেসবুকে লাইভ করেন, ইউটিউবে লাইভ করেন, তারাই কিন্তু এই দেশের জুলাই আন্দোলন এবং আগস্ট আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন। আপনারা স্বীকার করেন আর নাই করেন, আগামী দিনেও আমি এই রাজপথে যারা দিনরাত কাজ করছে সেই সকল সংবাদকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি এবং জাতীয় টেলিভিশন, স্যাটেলাইট আপনাদেরকে আহ্বান করব, আপনারা সবাই এগিয়ে আসুন। সাংবাদিক যারা রাজপথে কাজ করবে সবাই কিন্তু সমান। হ্যাঁ, অবশ্যই যারা ব্লগিং করছে কিংবা ভুয়া সাংবাদিকতা করছে কিংবা মানুষকে ব্ল্যাকমেল করছে, তাদেরকে আইনের আওতায় তুলে দেবেন। যারা স্থায়ীভাবে সাংবাদিকতা করে সঠিক সাংবাদিক, তাদেরকে মূল্যায়ন করুন এবং আমরা সকলে মিলে আগামীর বাংলাদেশ করতে সকল সাংবাদিকরা এগিয়ে আসি। ক্যামেরার পিছনে যে বাইরে আছেন, এখানে সামনে যারা উপস্থিত এবং সিলেটের সকল সাংবাদিকদের আমরা সহযোগিতা পেয়েছি, তারা বলেছেন আপনারা দাঁড়ান, আমরা দেখেছি আমাদের সাথে সবাই আছে, তাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের মানববন্ধন এখানেই সমাপ্ত। ঠিক আছে।